দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। সে কারণে এখন পর্যন্ত তারা সেই যে রিস্কটি রয়েছে সেই রিস্কটি কিন্তু নিতে চাইছেন না, কারণ একেবারে ওড়ার মতো প্রস্তুতি যদি না নেওয়া হয় সেক্ষেত্রে আকাশে যদি অবস্থার কোনো রকমের অবনতি হয় সেটি সামাল দেওয়া আসলে খুব কঠিন হয়ে যেতে পারে। এজন্যই হয়তো চিকিৎসকরা তার শারীরিক। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল গত শুক্রবার ভোরবেলায়, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তারপরে বলা হয় রবিবারে তিনি যাবেন, কিন্তু শনিবারে সেটাও বাতিল করা হয়। এবার গত রাতে অর্থাৎ রবিবারে দ্বিতীয় দফায় যেদিন যাওয়ার কথা ছিল সেই গত রাতে এবার বলা হলো যে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আগামীকাল সকালে এবং খালেদা জিয়া যাবেন রাতে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এই যে বারবার তারিখ পরিবর্তন, এটার ভেতরে কোনো রহস্য আছে কিনা? সত্যিই আগামীকালকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে তো লন্ডনে? আসসালামু আলাইকুম। দেখছিলেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সর্বশেষ খালেদা জিয়ার অবস্থা কি, তার এয়ার অ্যাম্বুলেন্স কেন আসতেছে না, এবং সেটা নিয়ে চরম নাটক থেকে নাটকীয়তা দেখা দিচ্ছে। বেগম খালেদা জিয়া আর নাই, তার মৃত্যু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হচ্ছে। ইতিমধ্যে এটা সত্য ঘটনা জানা গেল, এবার আসল সত্য। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সত্যর মধ্যে সত্য আমরা খুঁজতে চলেছি এই ভিডিওতে, তাই আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, একটু জানতে চাই যে আমরা যতটুকু জানতে পেরেছি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সে আসার কথা থাকলেও সেটা কাল আসছে না। এ বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে, এবং আরেকটি বিষয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য আপনি আমাদেরকে দিতে পারেন কিনা? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনার দ্বিতীয় কথাটি দিয়েই শুরু করি। আসলে কিছুক্ষণ আগে ডক্টর জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে এসেছেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন মূল্যায়ন করছেন, যতটুকু জানতে পেরেছি। এরপরে আসলে একটি বৈঠক বসার কথা রয়েছে, সেখানে হয়তো আলোচনা হবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু উন্নত হলো সেই বিষয়ে। আর এয়ার অ্যাম্বুলেন্সের বিষয় সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। সেটি বিমানবন্দরের এক সূত্র আসলে জানা গিয়েছে যে বিএনপির পক্ষ থেকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সের যে আবেদনের বিষয়টি ছিল সেটি আসলে কালকে আসার জন্য তারা কোনো রকম আবেদন করেনি। তো সেই বিষয়টি আসলে বিএনপির পক্ষ থেকে হয়তো বা জানানো হবে যে আসলে কেন এয়ার অ্যাম্বুলেন্সটি বিলম্ব করা হচ্ছে, বা আদৌ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা। তবে যতটুকু বলতে পারি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগে থেকে কিছুটাই স্থিতিশীল রয়েছে, যার কারণে আসলে এভার কেয়ারে তার যে মেডিকেল টিমটি গঠন করা হয়েছে তারা আসলে চাচ্ছেন যে শারীরিক পরিস্থিতি যদি এরকম থাকে তাহলে তাকে দেশেই আসলে সুস্থ করে তোলা সম্ভব। তাহলে আসলে বিদেশে এত দূর আসলে তার ধকল নিয়ে যাওয়ার কোনো দরকার নাও করতে পারে। তো সেই বিষয়ে আসলে সার্বিক সবকিছু আনুষ্ঠানিকভাবে বলার আগ পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না যে আসলে চিকিৎসকরা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন। তো এভার কেয়ারের সামনে আসলে এখনকার মতো পরিস্থিতিটা এরকমই যে ডক্টর জুবাইদা রহমান ভেতরে গিয়েছেন। এরপর হয়তো আমরা নতুন কোনো তথ্য জানতে পারবো দল থেকে। ন্যান্সি, নিশ্চয়ই মাহিলা, নতুন কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে আমরা দর্শককে সেটা জানাবো। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল গত শুক্রবার ভোরবেলায়, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তারপরে বলা হয় রবিবারে তিনি যাবেন, কিন্তু শনিবারে সেটাও বাতিল করা হয়। এবার গত রাতে অর্থাৎ রবিবারে দ্বিতীয় দফায় যেদিন যাওয়ার কথা ছিল সেই গত রাতে এবার বলা হলো যে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আগামীকাল সকালে এবং খালেদা জিয়া যাবেন রাতে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এই যে বারবার তারিখ পরিবর্তন, এটার ভেতরে কোনো রহস্য আছে কিনা? সত্যিই আগামীকালকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে তো লন্ডনে, নাকি এয়ার অ্যাম্বুলেন্স এসে আবারও ফেরত যাবে, নাকি আগামীকালকে সকালে যখন আসবে বলা হচ্ছে তখন এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করার আগেই আবারও এয়ার অ্যাম্বুলেন্সকে নিষেধ করে দেওয়ার ঘটনা আমাদের দেখতে হবে। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, এয়ার অ্যাম্বুলেন্স কোথা থেকে আসবে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বলা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা। সর্বশেষ জানানো হলো আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে। সকাল 8টার পরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং সারাদিন অপেক্ষার পরে প্রায় 14 ঘন্টা অপেক্ষার পরে রাত 10টায় খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এমনটা জানানো হয়েছে। কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই ঘোষণাটাও ঠিকঠাক থাকবে কিনা। খালেদা জিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, বিডি নিউজ 24 যেটা বলছে সেই শিরোনামটা এমন: খালেদার লন্ডন যাত্রা, মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় নামার অনুমতি চেয়ে জার্মান ভিত্তিক এয়ারলাইন্সটি শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার সকালে আসবে। দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা এই তথ্য গতকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে। ওই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল 8টায় নামার সূচি দেওয়ার তথ্য জানানো হয়েছে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে, কোনো কোনো গণমাধ্যম রাত 10টার কথা বলছে। সেভাবে আপাতত সময় দেওয়া হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে শনিবার তারা আবেদন করে, এই আবেদনে গত রাতে সাড়া দেওয়া হয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং বিএনপি চেয়ারপারসনকে কি লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে, আসা সত্ত্বেও এই পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা শেষ পর্যন্ত একেবারে শেষ সময়ে গিয়ে কি দাঁড়ায়। প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসা চলছে। শুক্রবারে আমরা জানি যে যাওয়ার কথা ছিল, সেটা রোববারে করা হয়েছে। রোববারেরটার ঘোষণা শনিবারে বলা হয়েছে, না রোববারেও ক্যান্সেল। কবে যাবে সেটা শরীরের অবস্থার উপরে নির্ভর করছে। গত রাতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে, সেখানে নাকি তার রিপোর্ট স্বাভাবিক এসেছে। খালেদা জিয়া মোটামুটি ভালো অবস্থার দিকে যাচ্ছেন। ডাক্তারদের তরফ থেকে এরকম খবর আসছে যে তিনি কথা বলার চেষ্টা করছেন, কথা বলতে পারছেন না কিন্তু কথা বলার চেষ্টা করছেন। তার মানে তিনি ট্রান্সফার উপযোগী হয়ে উঠছেন, এরকমটাই ডাক্তার মনে করছে। এয়ার অ্যাম্বুলেন্স আসার যে ব্যাপারটা শোনা যাচ্ছে সেটার ভিত্তিতে এটা বলাই যায়। এখন দেখার বিষয় যে এয়ার অ্যাম্বুলেন্সকে আজকের মধ্যে আবারও নিষেধ করে দেওয়া হয় কিনা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয় কিনা। যদিও বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা, লন্ডনে যাওয়া না যাওয়া, তারেক রহমানের ফেরা না ফেরা, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের দেশে আসা, এই ব্যাপারগুলো বহুমাত্রিক আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমান দেশে ফিরছেন না, ফিরতে পারছেন না, এরকম প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে একদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরী জোর দিয়ে বলেছিলেন যে তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। খালেদা জিয়া যখন একেবারে হসপিটালাইজড, তখন তার জন্য যে 3টি আসন রাখা হয়েছে নির্বাচনের, বগুড়া, দিনাজপুর এবং ফেনীতে, সেই 3টি আসন তার জন্যই রাখা হবে নাকি সেই 3টি আসনে এখন তারেক রহমান নির্বাচন করবেন সেটা হয়তো সময়ই বলে দেবে। বেগম খালেদা জিয়াকে হসপিটালে রেখে, মুমূর্ষু অবস্থায় রেখে তাকে নির্বাচনে প্রার্থী করা সেটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা যেমন একটা আলোচনা, তেমনি বেগম খালেদা জিয়া মানে বিএনপির একটা স্পিরিটের নাম। বিএনপির স্পিরিটকে বজায় রাখার জন্য, স্পিরিটটাকে ঠিক রাখার জন্য বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখেও তার প্রার্থিতা ঠিক রাখা হতে পারে। কিন্তু তারপরেও তারেক রহমানের না ফেরা নিয়ে আলোচনা কিন্তু থামছে না এবং অনেকেই বলছেন যে যুক্তরাজ্যে তিনি অ্যাসাইলাম নিয়ে আছেন, অর্থাৎ আশ্রয় প্রার্থনা করে আছেন। আশ্রয় প্রার্থনা করে থাকলে যুক্তরাজ্যের নিয়মে তিনি যে দেশে তার মানে নিরাপত্তার সংকটের কারণে তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন সেই দেশে ফেরাটা এত সহজ নয়, কিংবা কেউ কেউ বলছেন ফেরা সম্ভব নয়। হয়তো ফেরা সম্ভব, একেবারে ফেরা সম্ভব, আর কখনো যুক্তরাজ্যে যাবেন না এরকম একটা প্রেক্ষাপটে। কিন্তু যদি যুক্তরাজ্যের নিয়মই সেটা হয় যে তিনি আর কখনো যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, তাহলে বিএনপি বিজয়ী হওয়ার পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হিসেবেও কি যুক্তরাজ্য সফর করতে পারবেন না তিনি? অনেক প্রশ্ন ওঠে বাস্তবতার পরিপ্রেক্ষিতে, যে প্রশ্নগুলোর আদতে উত্তর নেই, ধোঁয়াশা আছে, কিন্তু এই ধোঁয়াশাগুলো বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না। হয়তো সঙ্গত কোনো কারণ রয়েছে, পরিষ্কার করতে পারছেন না তারা। পরিষ্কার করলে হয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আসা না আসার দোলাচলে রাখতে হচ্ছে তাদেরকে হয়তো কৌশলের কারণে। শেষ পর্যন্ত এই নির্বাচনের আগের দিন পর্যন্ত আসা না আসার দোলাচলেই, মানে যদি তার না আসার মতো পরিস্থিতি থাকে নির্বাচনের আগে, তাহলে এভাবেই বারংবার বলা হবে আজকে আসবে না, কালকে না পরশু, এরকমভাবেই বলা হবে। কারণ তারেক রহমান বিএনপির জন্য নির্বাচনে একটা বড় ফ্যাক্ট। অনেকে বলেন যে, কেউ বলেন বেগম খালেদা জিয়া যদি আল্লাহ না করুক মানে মৃত্যুবরণ করেন, তাহলে বিএনপির জন্য সেটা বড় একটা ধাক্কা হবে। সেই ধাক্কা নির্বাচনের আগে তাদের কাটিয়ে ওঠা সম্ভব হবে না এবং সেই কারণে খালেদা জিয়ার পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাহলে বিএনপি নির্বাচন কমিশনে এবং সরকারের কাছে আবেদন করতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়ার। এতদিন অভিযোগ ছিল যে জামাত এবং এনসিপি নির্বাচন চাইছে না, নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। এখন বাস্তবতার পরিপ্রেক্ষিতে নির্বাচন। আচ্ছা ভাই, সোজা সাপটা একটা কথা, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন, সকলে দেখে, আমরা দেখি, সবাই দেখি, এই যে বেগম খালেদা জিয়া তিনি আছেন আর নাই, মারা গেছেন না জীবিত আছেন, এই যে কথাটা, কেন বিএনপির নেতাকর্মীরা তারা মানে নিজ ইচ্ছায়, নিজ উদ্যোগে বেগম খালেদা জিয়ার দু একটা ভিডিও ফুটেজ কেন দেখাচ্ছেন? তারা কেন গিয়ে সাংবাদিকদের সরাসরিভাবে বলছে না, সেভাবে বলছে না, এবং পুরোপুরি প্রমাণ দেখিয়ে দিলে কিন্তু বিষয়টা ক্লিয়ার কাট হয়ে যায় যে না, বেগম খালেদা জিয়া এখনও আছে, ভেন্টিলেটর মুখ দিয়ে হোক, যেভাবেই হোক আছে, তিনি বেঁচে আছে। তো যাই হোক,
এই সম্পর্কে লিখবেন আপনাদের মতামত। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।